যাওয়ার সময় অবশ্যই ভিডিও ক্লিপটা নিয়ে যাবা। আজকে আমরা কি করতেছি, আমরা শুরু করি, ফটোশুট স্টার্ট করি। আজকে আমাদের কি আছে সিলেবাসে দেখি। কেন স্টার, সবাই খাতা কলম নাও, যতটুকু প্রয়োজন লিখে নিবা, আর বাকিটা তো ভিডিও ক্লিপস থেকে পাবাই। ওকে, তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম, আমরা কিছু অপশন দেখছি, সিলেকশন টুলস সিলেকশনগুলো, এবং এখানে ফেদার এনটিএলএস সম্পর্কে বলা হয়েছিল। হ্যাঁ, বলা হয়েছিল কি সবাইকে বলা হয়েছিল। তো আজকে কি করব আমরা, আজকে আমরা নতুন টুলস দেখব, সেটা হচ্ছে এই কয়েকটা টুলস, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ, প্যাচ টুল, রেড আই টুল, পাশাপাশি ক্লোন স্ট্যাম্প টুল। এই কয়েকটা টুলস আমরা আজকে দেখব। ওকে, তো কেউ সব পিসি বন্ধ, আগে দেখো, যেগুলো লিখতে বলবো সেগুলো লিখে নাও। তো আমরা যেহেতু আজকে আমরা রিটাচের কাজ করব, যেহেতু আমরা আজকে রিটাচের কাজ করব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিটাচ পিকচারগুলো নিয়ে কাজ করাটা ভালো। তো দেখা যাবে যদি বাইরে বাসায় কারো পিসি পিকচার না থাকে বা এরকম কোনো কিছু হয়, তাহলেও কোনো সমস্যা না। সেই ক্ষেত্রে সবাই যদি ফটোশপ ইনস্টল রাখে, তাহলে ইনস্টল এখান থেকে পাওয়া যাবে। যেমন ফাইল থেকে আমি যদি ওপেনে প্রেস করি, ওপেনে প্রেস করার পরে দেখো এখান থেকে এখানে ক্লিক করে আমরা কোথায় চলে যাব, সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে সি ড্রাইভে এখানে প্রোগ্রাম ফাইলস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে চলে যাব কোথায়, অ্যাডোবি। অ্যাডোবির ভিতরে যাওয়ার পরে এখানে লিস্ট আছে। এই লিস্ট থেকে আমরা কি করতেছি, আমরা এখান থেকে ফটোশপ CS3 এটাতে ডাবল ক্লিক করি। করার পরে এখানে স্যাম্পল, এই যে স্যাম্পল ইমেজ, এটার ভিতরে ঢোকার পরে এখানে দেখো, এটাকে এখানে ক্লিক করে যদি আমরা থাম্বনেল করে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এটা কি, দিস ইজ ওল্ড ম্যান। ওল্ড ইমেজ, একটা ইমেজ দেওয়া আছে। এটা আমরা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে তোমার এটা একটা পিকচার, যেটা অনেক পুরাতন। কি এই পিকচারটা কি অনেক পুরাতন। তো এই পিকচারটা দিয়ে আজকে আমরা কি শিখবো, এই পিকচারটা দিয়ে রিটাচ করে, যে যখন এখানে অনেক স্কেচ পড়ছে, নষ্ট হয়ে গেছে, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিকচারটাকে ঠিক করা, এবং এই পিকচারের মধ্যে কি করা, কালার দেয়া। তো পিকচারে কিভাবে ঠিক করব এবং কিভাবে কালার দেব, পুরোটাই শিখব। তো শিখতে গেলে কিছু জিনিস আমাদের প্রয়োজন জানা, সেগুলো আমরা জেনে নিব। তো সবার প্রথম আমি গত ক্লাসে বলছিলাম তোমাদেরকে স্ক্রিন মোডের কথা, তাই না? ফটোশপে কয়টা স্ক্রিন মোড আছে, 4টা। তো এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো, এখানে চাপ দিয়ে ধরে এখান থেকেও আসতে পারি। তো আমরা যখন একটা সিঙ্গেল স্ক্রিন মোডে, সিঙ্গেল ডকুমেন্টে কাজ করি, তখন কোন স্ক্রিন মোড ইউজ করা দরকার, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এই যে এখান থেকেও আমরা দেখতে পারি ভিউ থেকে স্ক্রিন মোড, দেন কোনটা আছে এখন সিলেক্টেড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এখান থেকে আমরা চুজ করতে পারি। আবার আমরা এফ প্রেস করার মাধ্যমে, যে এফ প্রেস করে দেখো এটা স্ট্যান্ডার্ড, আরেকবার এফ প্রেস করলে এটা কোন স্ক্রিন মোডে আসছে, ম্যাক্সিমাইজ, আরেকবার এফ প্রেস করলে এখন কোন মোডে আসছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এটাতে সমস্যা কি, এইভাবে আমরা প্যান করতে পারি। ওকে, তো এই যে পিকচারটা, এটা নিয়ে এখন কথা হচ্ছে, এই পিকচারটা নিয়ে কাজ করলে আমাদের হবে না। যেহেতু এই পিকচারটা একটাই আছে, তাহলে কি হবে, এই পিকচারটা নিয়ে যদি আমি এখন কাজ করি, তাহলে এই অরিজিনাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। এই পিকচারটা কি হবে, একটাই আছে, তাহলে এটার মধ্যে যদি আমি কাজ করি, কারণ আমরা তো বিগিনার, কাজ করতে যে ভুল হইতে পারে, সেক্ষেত্রে পিকচারটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কি বিপদ হয়ে গেল না? তো সেক্ষেত্রে সবসময় কাজের ক্ষেত্রে আমরা যেটা করব, পিকচারটা ওপেন করার পরে এই যে জায়গায় ব্লু জায়গাটা আছে না, ব্লুটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে ওকে দিব। তাহলে এটা কি হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন অরিজিনালটা কি করব, ক্লোজ করে দিব। কি পারা যাবে? দেন এবার আমি এফ প্রেস করে এটাকে ফুল স্ক্রিন উইথ এনিমেয়ারে আনছি। আনার পরে এখন আমরা করব কি, এটার একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। কিভাবে ডুপ্লিকেট লেয়ার তৈরি করা হয়, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। ঠিক আছে, একটা লেয়ারকে ডুপ্লিকেট লেয়ার করা হয় কিসের মাধ্যমে, কন্ট্রোল জে। তোমরা যেটা করবা, অবশ্যই টুলস টপিকসগুলো লিখে রাখবা, যে আমি কি কি বলতেছি। ডিটেলস না লিখে অন্তত কি বললাম, কি কি স্টেপ ফলো করতেছি, এগুলো যতটুকু সম্ভব লিখে রাখবা, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। সেইখানে আমি কি বললাম, তাহলে ডুপ্লিকেট কিভাবে করা যায়, কিভাবে লেয়ার ডুপ্লিকেট করা যায়, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। দেখো তাহলে এই লেয়ারটা একটা ডুপ্লিকেট চলে আসছে। এখন এখানে আমরা কাজ করব এই ইমেজটার রিটাচের কাজ। রিটাচের কাজ করলে কি লাভ হবে, এখানে আমরা এই রিটাচটা করে আমরা দেখব যে এটাকে কতটুকু ক্লিয়ার করা যায়। এখন এই স্ক্রিনে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে মনিটর আমরা দেখতে পাচ্ছি ভালো। তো এখন বিষয় হচ্ছে, এটাকে আমি রিটাচ কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আমাদের কি কি টুল সম্পর্কে জানা থাকা দরকার, স্পট হেলিং ব্রাশ, প্যাচ টুল এবং রেড আই টুল। তাহলে এখানে স্পট হেলিং ব্রাশটা কি কাজ করে, স্পট হেলিং ব্রাশ, সবার প্রথমে লিখো স্পট হেলিং ব্রাশ, লিখো
লিখছো সবাই স্পট হেলিং ব্রাশ? আচ্ছা, স্পট হেলিং ব্রাশের কাজ কি সেটা এখন লিখো। দেখো যদি তোমাদের মনে নাও থাকে তাহলে তো আমরা কি করবো, এরকম হেল্প নিতে পারো, যে হেল্পে যে ফটোশপ হেল্পে ক্লিক করবা, বা বুকস তো একটা দিয়ে দিছি, এখানে হেল্পে ক্লিক করবা, করার পরে তোমরা এখানে দেখো এখানে অপশন আছে সার্চ, ঠিক আছে, এখানে যদি তোমরা লিখে দাও হ্যাঁ যে কি স্পট হেলিং, লিখছে, লিখে ইন্টার দিছি, দেখো চলে আসছে। এটা যদি স্পট হিলিং ব্রাশ টুল ক্লিক করো, দেখো স্পট হিলিংয়ে কীভাবে কাজ করে, এখানে ডিসক্রিপশনস আছে, এখান থেকে তোমরা হেল্প নিতে পারো হ্যাঁ, এবং এখান থেকে কীভাবে কাজ করতেছে পুরোটা এখানে দেওয়া আছে। তো আমি কি করতেছি দেখাচ্ছি, এরপরে আমি ভিডিও ক্লিপস দিয়ে দিচ্ছি, এরপরে যে তোমরা এই হেল্পটা নেবে, এরপরে বই আছে, এরপরেও কি কোনো কিছু প্রয়োজন আছে? নেই, শুধু বাকি কি প্রয়োজনটা সেটা তোমার ইচ্ছা, বাকি প্রয়োজনটা হচ্ছে তোমার ইচ্ছা, যদি তোমার ইচ্ছা না থাকে আর কোনোভাবে আর ওয়ে নেই। তাহলে আমরা কি বলি, দেখো স্পট হেলিং হচ্ছে অটোমেটিক্যালি কি করবে, স্ক্র্যাচগুলোকে কি করবে, ঠিক করে ফেলবে, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করবে প্রবলেমগুলোর উপরে। তো লিখো কি লিখবা, স্পট হেলিং ব্রাশ কি করে, অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট তৈরি করে, অটোমেটিক্যালি কি করে, অ্যাডজাস্টমেন্ট তৈরি করে। হ্যাঁ, কিবোর্ড কি চাপ দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট নর্মাল এই যে ক্লিক করলেই হয়ে যাবে, জাস্ট ওই ইয়েগুলোর উপর ক্লিক করবা, যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় ক্লিক করলে এটা কি হবে, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতেছে। হ্যাঁ, সে নিজের মতো করে, যেমন আমরা ছবি তুলি, ছবি তুলতে গেলে কি থাকে ক্যামেরায়, অটো অটো অ্যাডজাস্টমেন্ট থাকে না, হ্যাঁ ঠিক সেরকমই এখানে একটা বিষয়, এটা স্পট হেলিং ব্রাশ, এটা সিলেক্ট থাকা অবস্থায় তুমি যখন এটার উপর ক্লিক করবে তখন সে নিজে নিজে কি করবে, এটাকে ঠিক করে ফেলবে। কিন্তু সমস্যা কি, কখনোই কোনো অটো সিস্টেম কখনোই তোমাকে 100% স্যাটিসফাইড করতে পারবে না। কেননা কারণ সে একদিকে ভালো করতে গেলে আরেকদিকে, প্রজেক্টরে আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না, দেখো এখানে আমি কিন্তু এগুলো সলভ করছি, কিন্তু সলভ করতে যে আরেকটা দাগ এখানে চলে আসছে, কেন, কারণ স্পট হেলিংটা আমি যখন এক জায়গায় ড্রাগ করছি তখন সে কী করতেছে, আশেপাশে যা পায় সেগুলোর একটা কিছু সেখানে অ্যাপ্লাই করে দেয়, কিন্তু সেই আশেপাশে কি হয়, অনেক সময় দাগ থাকে, যেমন এখানে এটা অ্যাপ্লাই করলাম, ঠিক করলাম, দেখো এখানে আরেকটা দাগ চলে আসছে, দেখো এখানে কিন্তু আরেকটা দাগ চলে আসছে, আসছে না, এই দাগটা কি ছিল, ওটা দেখা যাচ্ছে না, এই যেখানে একটা দাগ চলে আসছে, তাহলে কি হলো, এই দাগটা চলে আসে কেন, কারণ অটো তো সে অটোমেটিক্যালি করতেছে, সে কি এনে ফেলতেছে সে নিজেও জানে না। তো তাহলে এটা স্পট হেলিংটা কি অটোমেটিক, এটা কখন কাজ করব, এটা তখনই আমরা স্পট হেলিং এর কাজ করব যখন দেখা যাবে একটা ইয়ের মধ্যে, পিকচারের মধ্যে খুব কম প্রবলেম থাকে, হয়তো 2-3টা প্রবলেম আছে এরকম, তখন আমরা স্পট হেলিংটা ইউজ করব। কিন্তু যখন দেখবো যে একটা ইমেজের মধ্যে অনেক বেশি জায়গা প্রবলেম, তখন আমরা স্পট হেলিং দিয়ে আমরা এটা সারাতে পারবো না। কি বোঝানো গেছে? তাহলে স্পট হেডিংটা কখন তৈরি করব, ইউজ করব যখন কোনো রিটাচের ক্ষেত্রে দেখব যে খুব কম প্রবলেম, তখন আমরা চেষ্টা করব স্পট হেডিং দিয়ে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট তৈরি করার, আদারওয়াইজ আমরা এই টুলটা ইউজ করব না। ক্লিয়ার? আচ্ছা, তো গেল, তাহলে স্পট হেডিং কি করতে হয়, জাস্ট সিলেক্ট করে জাস্ট ওই প্রবলেমগুলোর উপর ক্লিক করতে হয়, ক্লিক করলে মোটামুটি এটা একটা পর্যায়ে চলে আসে। এরপরে যে তারপরে আমরা অন্যান্য টুলস ইউজ করতে পারি, দেখা যাচ্ছে যেভাবে আমরা করতেছি কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। ওকে, সো দেন এবার কথা হচ্ছে এটা করলাম, এবার আমরা দেখি তাহলে সেকেন্ড টুল লিখো, হেলিং ব্রাশ টুল, ওইটা ছিল স্পট হেলিং, এবার কি দেখবো আমরা, হেলিং ব্রাশ টুল। আচ্ছা, এবার হেলিং ব্রাশ টুল কি, দেখো হেলিং ব্রাশ টুল দিয়ে যদি আমরা আগের মতোই যদি কাজ করতে যাই তাহলে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কি দেখো, এখানে ক্লিক করলেই সে একটা প্রবলেম দেখাচ্ছে, কি একটা এরর দেখাচ্ছে, Adobe Photoshop CS3 alter click to define a source point to be used to repair the image। কি বলতেছে, alter কি চেপে define a source point, একটা সোর্স পয়েন্ট ডিফাইন করতে বলতেছে। ওকে, টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, যে জায়গায় তুমি রিপেয়ার করো তারপরে সেটা সেখানে কি করো, অ্যাপ্লাই করো। তাহলে কি রকম হচ্ছে দেখো, এটাকে ফেলে দিই লেয়ারটাকে, এখন আমরা স্পট হেলিং দিয়ে কাজ করি, এটাকে ডুপ্লিকেট কন্ট্রোল জে প্রেস করলাম, হয়েছে। এখন এটাকে আমি কি টুল ইউজ করবো, এটা হেলিং ব্রাশ। তো এই হেলিং ব্রাশে যে আমি কি করতেছি দেখো, এখন এই হেলিং ব্রাশ নিয়ে আমি এখন এভাবে অল্টার প্রেস করে, এই জায়গাটা তো ভালো তাই না, আর এই জায়গাটা প্রবলেম, তাহলে আমি এই জায়গাটাতে কি করতে, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করে নিলাম, নেওয়ার পরে এখানে যে অ্যাপ্লাই করতে, তাহলে কোনটা সোর্স আর কোনটা রিপেয়ার এরিয়া বলো, রিপেয়ারের যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, কি ঠিক না,
তাহলে অল্টার প্রেস করে আমরা কি করলাম, সোর্সটা নিয়ে নিলাম যে এই জায়গাটা ভালো, তাহলে এটাকে বলা হচ্ছে সোর্স। এখন রিপেয়ার কোনটা, যে জায়গায় আমি এখানে অ্যাপ্লাই করতেছি, দেখো এখন কিন্তু আর অল্টার প্রেস করে ধরে নাই। কখন অল্টারটা প্রেস করছিলাম, অল্টারটা কখন, হ্যাঁ সোর্সটা ডিফাইন করার ক্ষেত্রে, যে কোন সোর্সটা, তারপর এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো এখন এখানে একটা প্রবলেম হবে তোমার এরকম, দেখো সে আমি এটাকে ঠিক করছি, এখন এখানে আমি এখান থেকে সোর্সটা নিচ্ছি, সে এই জায়গা থেকে সোর্সটা নিলাম, দেখো এখানে অল্টার প্রেস করে ক্লিক করছি, এখন এখান থেকে সোর্স নিয়ে এখানে অ্যাপ্লাই করছি, কিন্তু কার্সার কয়টা, দুইটা। এখন এটা দেখো এইভাবে যখন অ্যাপ্লাই করতেছি, ওই ওই কার্সারটা কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, এই জন্য বারবার নিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, একটু পর এভাবে নিয়ে এভাবে অ্যাপ্লাই করতে পারো, এভাবে নিয়ে একটু করে অ্যাপ্লাই করতে পারো। এবং অবশ্যই মনে রাখবে এটা যতটুকু জুম করে কাজ করা যায়। আর এই ব্রাশটাকে ছোট বড় করা যায় কিভাবে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট করা আছে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে বড়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দুই পাশে লেফট রাইটে আছে আমাদের কিবোর্ডে। থার্ড ব্র্যাকেট কি লেফট রাইট না, প্লাস মাইনাস না, থার্ড ব্র্যাকেট লেফট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি হবে, ছোট হবে, আর রাইট সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে কার্সারটা বড় হবে। আচ্ছা এখানে একটা প্রবলেম ফেস করতে পারো, যদি কখনো কার্সারটা এরকম দেখো, এই যে এরকম প্লাস দেখবা আর কিচ্ছু নাই, বুঝে গেছে, কার্সারটা এরকম কি দেখবা, প্লাস, এখন তো আর ছোট বড় করলেও বোঝা যাচ্ছে না, এটা কেন হয়েছে, এখানে ক্যাপস লক প্রেস হয়েছে এই জন্য, তখন আবার ক্যাপস লকে প্রেস করে দেখো এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরকম প্রবলেম তোমরা ফেস করবা, কি এরকম প্লাস আকারে কার্সারটা থাকবে, তখন তোমরা এই প্লাসটাকে আবার সার্কেল আকারে শো করার জন্য কি করবা, ক্যাপস লকটাকে আবার প্রেস করবা, তাহলে এটা ঠিক হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা এখন তাহলে আমরা জানি যে ছোট বড় কিভাবে কার্সারটাকে করতে হয়, পারা যাবে না, যাবে। এখন আমরা কি করছি, এটাকে ছোট করে দেন আমি এগুলোকে এইভাবে অ্যাসাইন করতেছি, দেখো এইভাবে বারবার নিচ্ছি, আমি কি অল্টার ধরে বারবার সোর্সটাকে নিচ্ছি, দেন আমি এইভাবে অ্যাপ্লাই করতেছি, কি পারা যাবে, দেখো ইমেজটাকে এভাবে ঠিক করছি। তাহলে হেলিং ব্রাশ কি লিখছো, কিছু লিখোনি, এখন লিখো হেলিং ব্রাশ কি। হেলিং ব্রাশ হচ্ছে যেখানে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে, যেখানে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে রিপেয়ার এরিয়ায় কাজ করা যায়, যেখানে একটি সোর্স পয়েন্ট ডিফাইন করার মাধ্যমে রিপেয়ার এরিয়ায় কি করা যায়, কাজ করা যায়, সেটাকে কি বলা হচ্ছে, হিলিং ব্রাশ। এটা ম্যানুয়ালি কাজ করে, ওটা যেমন অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করে, এটা কি করে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হয়, হ্যাঁ। রিপেয়ার এরিয়ায় কাজ করা যায়, ওকে। সো নেক্সট দেখো, এখন এটা আমরা কি করতেছি, সুন্দর করে এভাবে পুরো জায়গাটা আমরা এভাবে সলভ করছি, এগুলো সব সলভ করলাম। হয়েছে, এই হচ্ছে এভাবে আমরা বাকিগুলো সলভ করব। তাহলে আমরা কি দেখলাম, এটা কি টুল, এটা হেলিং ব্রাশ। এবার দেখবো প্যাচ টুল, লিখো প্যাচ টুল, PATCH, প্যাচ টুল। ওকে, প্যাচ টুল কি করে তাহলে এখন দেখো, প্যাচ টুলের জন্য আবার এটা একটা কপি নেই। প্যাচ টুল কিভাবে কাজ করে, প্যাচ টুল হচ্ছে কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে কি করা যায়, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করার মাধ্যমে কি করা যায়, ইমেজকে রিপেয়ার করা যায়। ওকে, লিখে রাখো, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশনের মাধ্যমে আচ্ছা এভাবে লিখো, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে, কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে, সিলেকশন করে, হ্যাঁ কোনো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করে
সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে ইমেজকে রিপেয়ার করা যায়, ভিডিও রিপেয়ার ঠিক করা যায়। এখন বিষয়টা কেমন দেখো, এটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, কেমন এই যেভাবে সিলেকশন তৈরি করতে হয়, হয়েছে? তারপরে কি করতে, এটাকে ড্রাগ করে যে জায়গায় ছাড়বো ওই জিনিসটা কি হবে, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এরকমও হইতে পারে এই জায়গাটা খারাপ জায়গাটা সিলেক্ট করলাম, করার পর এটাকে ড্রাগ করে কোথায় ছাড়বো, ভালোর উপরে, তাহলে ভালোটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এটা কেন, কারণ এটা সোর্স সিলেক্ট করা আছে। কি সিলেক্ট করা আছে, সোর্স। কিন্তু এই জিনিসটা যদি আমরা কি করি, ডেস্টিনেশন সিলেক্ট করে করি, তাহলে কি হচ্ছে দেখো, এটা সিলেক্ট করলাম, দেন এটাকে এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে কি হইলো, তার বিপরীত। কি কিছু বোঝা গেছে? সোর্স দিয়ে কি হয় বলো তো, সোর্স দিয়ে কি হয়, দেখো সোর্স দিয়ে সিলেকশন করছি, তাহলে কি হবে, এখন কি হবে, এটা যখন এখানে ছাড়বো ওই ডেস্টিনেশনটা এখানে চলে আসছে। বুঝা গেছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে প্যাচ টুল কিভাবে কাজ করতেছে, সোর্স দিয়ে কাজ করলে সোর্সে অ্যাপ্লাই হয়, আর ডেস্টিনেশনে দিয়ে কাজ করলে ডেস্টিনেশনে অ্যাপ্লাই হয়। কেমন দেখো, সোর্স দিয়ে কাজ করছি না, এখন কি সোর্স সিলেক্ট, সোর্স কোনটা, এটা, তাহলে এখন এখানে যেখানে ছাড়ি সোর্সের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আর যখন আমরা ডেস্টিনেশন নিয়ে কাজ করছি তখন কোথায় অ্যাপ্লাই হচ্ছে, এখন ডেস্টিনেশন নিয়ে যদি কাজ করি তাহলে কোথায় অ্যাপ্লাই হবে, তাহলে ওই ডেস্টিনেশনেই অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বিষয়টা কি, প্যাচ টুলে কি হচ্ছে, সিলেকশন দিয়ে কাজ করতেছে, কিন্তু সোর্স নিয়ে কাজ করলে সোর্সে অ্যাপ্লাই হবে, আর ডেস্টিনেশন নিয়ে কাজ করলে ডেস্টিনেশনে অ্যাপ্লাই হবে। সিলেকশন সিলেক্ট হইছে, তো এটা কিভাবে মানে বাতিল করব? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হ্যাঁ, গুড কোশ্চেন। এভাবে আমরা এটাকে, এখন কথা হচ্ছে এটা দিয়ে তোমরা দেখবে যে আরে বাবা এটা তো অনেক সহজ, এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে বেশি কাজ করা যাবে না। হ্যাঁ, এটা দিয়ে রাফ কাজগুলো করার জন্য এটা পারফেক্ট, কিন্তু খুব ভালো কাজের জন্য এটা খুব বেশি পারফেক্ট হবে না কখনোই। ক্লিয়ার? এই যে স্পট স্পট চলে আসবে। সো যাই হোক, তাহলে প্যাচ টুল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার কি শিখবো আমরা, লিখো রেড আই টুল। কোনটা, ট্রান্সফার, ওটা দরকার নেই আপাতত। রেড আই টুল, রেড আই টুলের কাজ হচ্ছে, দেখাই, কন্ট্রোল ও, একটা ছবি ওপেন করি, এটা আমাদের ম্যাটেরিয়ালে আছে, ফটোশপ প্রজেক্ট ইমেজ রেড আই। সে দেখো এই ছবিটা ওপেন করলাম, দেখো এই ছবিতে কি হয়েছে, এখানে ফ্ল্যাশ পড়ার কারণে চোখ এরকম হয়ে যায় না আমাদের? হ্যাঁ, অনেক সময় তো হয় এরকম। রেড আইগুলোকে কি করব, ব্ল্যাক করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। কেমন, এই যে রেড আই, রেড আই নিয়ে কি করব, জাস্ট ওই জায়গাটা দেখাই দিব। কি চোখ ঠিক হয়ে গেছে? এটাও ঠিক সেম ভাবে এটা ধরে এই জায়গাটা জাস্ট দেখাই দিব, তাহলে কি হয়ে গেল, চোখটা ঠিক হয়ে গেল। তো এরকম যদি আমাদের চোখের মধ্যে ছবি তুলতে যায়, ফ্ল্যাশ পড়ে যদি চোখগুলো এরকম রেড হয়ে যায়, তো ওরকম রেড আইগুলোকে আমরা জাস্ট এভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তা রেড আইয়ের কাজ কি, রেড আই হচ্ছে, লিখো আগে রেড আই লিখো, রেড আই হচ্ছে ব্ল্যাক কালার, রেড কালারগুলোকে ব্ল্যাকে পরিণত করবে। রেড কালারকে কি করে, ব্ল্যাকে পরিণত করে। এটা যে চোখের ক্ষেত্রে হয় না, এটা যে কোনো রেড কালার পেলে সেই রেড কালারটাকে কি করে, ব্ল্যাকে পরিণত করে। এবং তখন এই জন্য এটা চোখের জন্য খুব বেশি পারফেক্ট, চোখে যখন ইয়ে পড়ে, ফ্ল্যাশ পড়ে, ঠিক আছে, ফ্ল্যাশ পড়ে এরকম চোখগুলো হয়ে গেলে দেন আমরা এইভাবে চোখগুলোকে ঠিক করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কি রেড আই বুঝে গেছে? আচ্ছা, এবার লিখো ক্লোন টুল, এবার লিখো ক্লোন স্ট্যাম্প টুল, CLONE, ক্লোন স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প টুল। লিখছ? ক্লোন স্ট্যাম্প এবং হিলিং এর কার্যক্রম অনেকটাই সিমিলার, হ্যাঁ, অর্থাৎ অ্যাপ্লাই করার নিয়ম সিমিলার, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা ডিফারেন্ট। কীরকম দেখো, সে তোমরা বললো যে পার্থক্য কি, আমি দুইটা নিয়ে কাজ করতে, যেমন ক্লোন দিয়ে আমি আগে হেলিং দিয়ে কাজ করে দেখাই তোমাদেরকে। যেমন হেলিং ব্রাশ টুল দিয়ে আমি করলাম কি, এই চোখটাকে একটা কপি নিয়ে এই চোখটাকে অল্টার ধরে এখানে ক্লিক করলাম, তাহলে কি সোর্স এটা ডিফাইন হয়েছে। এখন এখানে যখন অ্যাপ্লাই করতেছি চোখটা তৈরি হচ্ছে, কি হচ্ছে না, তারপরে আমি যখন মাউসটা ছেড়ে দিব তখন এটা এরকম অ্যাডজাস্ট হয়েছে। ওকে, অথবা আমি তোমাদেরকে দেখাই কোন জায়গায় নিয়ে দেখাবো। আচ্ছা, করে এখানেই করে দেখাচ্ছি আবার, দেখো
এরকম, তাই না? আর যখন আমি ক্লোন দিয়ে করব তখন কি হয় দেখো, দুইটার মধ্যে পার্থক্য কি জানো? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। না, এখন পর্যন্ত পাওনি। আমি তো এই যে এখানে পাবা, এখানে দেখাই, এখানে পাবা। সি দেখো, এটা হচ্ছে হেলিং ব্রাশ। হেলিং ব্রাশে সিলেক্ট করে অল্টার ধরে এখানে ক্লিক করলাম সোর্স, এখন অল্টার ছেড়ে দিছি, তাই তো? দিয়ে এই জায়গায় আসেন, কোন টুল দিয়ে করতেছি এটা? হেলিং ব্রাশ দিয়ে। দেখছো কেমন হয়েছে? আর যখন আমরা ক্লোন দিয়ে করব তখন কেমন হয় দেখো। এখন বলো কি পার্থক্য? আচ্ছা, এরকমই দেখা আর ভালো দেখা হবে। কেন কালো দেখাবে? আসলে ক্লোন টুলটা হচ্ছে কি, সোর্সকে ডেস্টিনেশনে এনে কি করে সেম টু সেম রেখে দেয়। হ্যাঁ, কি করে? ক্লোন টুল, ক্লোন মানে কি? কপি। হ্যাঁ, ক্লোন মানে কি? কপি। তো ক্লোন কি করতেছে? ক্লোন টুল সোর্সটাকে কপি করতেছে সেম টু সেম। সোর্সটাকে কপি করে কি ডেস্টিনেশনে রাখতেছে কিভাবে? সেম টু সেম ভাবে। কিন্তু হেলিং ব্রাশ কি করে? সেম টু সেম রাখে? রাখে না। সে কি করে? ওই যে সোর্স পয়েন্ট নেওয়ার পরে সেটা ডেস্টিনেশনের ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে? সোর্সটাকে অ্যাডজাস্ট করে ফেলে। ক্লিয়ার? তাহলে এটা কি করতেছে হেলিং ব্রাশ? হেলিং ব্রাশ যেটা করতে, হেলিং ব্রাশ হচ্ছে সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে? অ্যাডজাস্ট করে। মানে লিখে রাখো, ওই হেলিং ব্রাশের নিচে ওখানে লিখে রাখো জায়গা থাকলে, যে হেলিং ব্রাশ কি করে? সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে নেয়? অ্যাডজাস্ট করে নেয়। আর ক্লোন কি করে? সোর্সকে ডেস্টিনেশন এসে সেম টু সেম কপি করে। কি বুঝে গেছে? হুম, আচ্ছা। সো নেক্সট, তাহলে আমরা ক্লোন টুল বুঝলাম যে ক্লোনটা তাহলে কখন ইউজ করবো, যখন দেখো এখানে দেখো, এখন প্রুফটা দেখো যে ক্লোন কি প্রয়োজন আছে কিনা। দেখো এই যে ভদ্রলোকের এই কোডটা, কোডের কথা, প্রবলেমটা দেখছো? এই প্রবলেমটা আমরা কি দিয়ে সলভ করব? কি দিয়ে সলভ করব? বলো, এই প্রবলেমটা আমরা কি দিয়ে সলভ করতে পারি? চুপ করে থাকো কেন? তোমরা কোশ্চিনও করো না, অ্যান্সারও করো না, আজব প্রকৃতির স্টুডেন্ট পাইছি। কি দিয়ে সলভ করবো বলো? এইটাই ওইটাই বলো। হেলিং ব্রাশ। এতক্ষণ একটা অ্যান্সার আসছে হেলিং ব্রাশ দিয়ে, ফাইন। হেলিং ব্রাশ দিয়ে সলভ করতে যে এখন প্রবলেম কি হচ্ছে দেখো, হেলিং ব্রাশ দিয়ে আমি এটা সলভ করছি, কিন্তু কি হচ্ছে দেখো, এটা সারালাম, সারা ঠিক হয়েছে না? যখনই মাউসটা ছেড়ে দিও তখন করবে কি সে, দেখো এরকম একটা ইয়ে সরাই ফেলবে, কারণ হেলিং ব্রাশ অ্যাডজাস্টমেন্ট তৈরি করে। সো দ্যাটস ওয়াই এটা যখনই করতে আছে, এটা দিয়ে করি বা ভিতরের দিকে করি, যখনই করতে যাই এখানেই প্রবলেম হচ্ছে। এদিকে করলে এই কালোটা এদিকে চলে আসছে, এদিকে করলে এই সাদাটা ওদিকে চলে আসছে। তাহলে কি এখানে হেলিং ব্রাশ দিয়ে আমি সলভ করতে পারছি এখানে? তাহলে কি করা যায় এখন বলো? তাহলে এই জায়গাটা আমি ক্লোন দিয়ে করি। এখন আমি যদি এটা ক্লোন দিয়ে করি তাহলে দেখো কি সুন্দর হয়। সে এটাকে ক্লোন দিয়ে দেন আমি এটাকে এই জায়গাটাতে আগে অ্যাসাইন করলাম একটু, এরপরে এইটাকে নিয়ে এই জায়গাটাতে অ্যাসাইন করলাম, হয়েছে? তারপরে এইটাকে নিয়ে এই জায়গাটাতে অ্যাসাইন করলাম। তাহলে কি এখানে ক্লোনটা পারফেক্ট না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি বুঝলাম আমরা, যে একটা টুলস যে ফটোশপ অনেকটা সিমিলার কাজের জন্য দিছে। আসলে কেন এই জন্য দিছে, যে যে জায়গায় এই হেলিং ব্রাশ করবে না সেখানে ক্লোন দিয়ে আমরা টান। দেখো এই যে কানের মধ্যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি কি দিয়ে সারবো? হেলিং দিয়ে সারানো যাবে? তাহলে কি দিয়ে করবো? ক্লোন। ক্লোনের ব্রাশটার সাইজটা ছোট করে নিলাম, দেন আমি এটাকে ছোট করে তারপর এটা কি করতেছি, এই জায়গাটা দিয়ে এভাবে ড্রাগ করে নিচ্ছি, হয়েছে? এর ভিতরেরটা এইভাবে এটাকে নিয়ে এইভাবে নিয়ে নিলাম, তাহলে কি হয়ে গেল? সরি, ওকে। সো নাইস, দেখো এখন কানটাও প্রবলেমটা সলভ হলো। তো সব জায়গায় যেমন এখানে যদি আমি এখন ক্লোন ইউজ করি এই জায়গাটাতে, তাহলে কি হবে? হ্যাঁ, এই জায়গায় ক্লোন হবে। দেখো এটাকে নিয়ে এই জায়গাটা যখন আমি অ্যাসাইন করি তাহলে কি হচ্ছে? না, হ্যাঁ। হয় না। তাহলে কি করবো এখন? এখানে এটা হেলিং নিব, হেলিং নিয়ে দেখো এই প্রবলেমটা দেখো সলভ করে, দেখো এটা সাদা হয়েছে না? মা কাজটা ছেড়ে দাও, দেখো এটা ঠিক হয়ে গেছে। কেন? কারণ হেলিং ব্রাশ কি করে? সোর্সকে ডেস্টিনেশনের সাথে কি করে? অ্যাডজাস্ট করে। তো তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে হেলিং এবং ক্লোনের মধ্যে পার্থক্যটা কি। অবশ্যই পার্থক্য আছে, এবং সেভাবে সেটা যেটা যেটা গুরুত্ব বুঝে তারপরে কাজ করতে হবে, তাহলে এই জিনিসগুলো কি হবে? পারফেক্ট হবে।
যতটুকু সারানো যায়। কি তাহলে বোঝানো গেছে কি করতেছি আমি? তাহলে আমরা কি কি টুলস দেখলাম? আমরা এখান থেকে সবগুলো টুলস দেখছি এবং পাশাপাশি আমরা কি দেখলাম? ক্লোন টুল পর্যন্ত আমরা শেষ করছি। কি পারছি না এটা? ওকে। তো তাহলে আমরা কি করলাম? এর না আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা ছবিকে রিটাচ করে সুন্দর করা যায়। ওকে, সো আমরা সেই জিনিসটা দেখলাম। এখন তার পাশাপাশি আর কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে রিটাচটা তো দেখলাম, সে এটাকে এভাবে দেখলাম আমি আরও ভালো ছবি দিয়ে দেখাইতে পারি। দেখো যেমন আমাদের রিটাচের কিছু পিকচার আছে। হ্যাঁ, এটা না আমরা দেখি কন্ট্রোল ও প্রেস করে এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালসের ভিতর প্রজেক্ট ইমেজের মধ্যে এখানে তোমার রিটাচ ইমেজ আছে। এখান থেকে একটা ইমেজ আমি ওপেন করে দেখাই। সে দিস ওয়ান, এই ছবিটা আমি ঠিক করব। এই ছবিটার মধ্যে কি দাগ আছে? আছে। তাহলে ছবিটা একটা ডুপ্লিকেট, আগে কি করতে হবে? ছবি ওপেন করার পর কি করতে হয়? আগে এটার মধ্যে ডুপ্লিকেট লেয়ার না, ডুপ্লিকেট পুরো ইমেজটাকে ডুপ্লিকেট একটা ডকুমেন্টস নিতে হয়। নিছি, এবার কি করব? এটা প্রেস করে এভাবে যাব, তারপরে এটা কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে কি করব? কপি করব। হয়েছে? এখন আমরা কাজ শুরু করতে পারি। পারি কিভাবে? জুম করে। এখন আমরা এই যে ছবিটার এইগুলো প্রবলেম, এটা কত ধরনের দাগ, তাহলে এটা কি দিয়ে সলভ করবো বলো? কোন টুলের হেল্প নিব আমি? হ্যাঁ, ক্লোন টুলের হেল্প নিব? হেলিং এর হেল্প নেই। তাহলে হেলিং এ চলে যাই। হেলিং এ যে এখন কথা হচ্ছে সব জায়গাতে প্রবলেম, তাহলে কোনো একটা জায়গা ভালো আছে সেখান থেকে প্রথমে সোর্স পয়েন্ট ডিফাইন করি। যেমন আমি চিন্তা করছি এই জায়গাটা ভালো, এই জায়গাটাকে নিয়ে এই জায়গায় সেন্ড করলাম। তাহলে কি হচ্ছে? আস্তে আস্তে এই পুরো পজিশনটা আগে একটা জায়গা পার্টিকুলার এরিয়া আগে ভালো করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বারবার মানে কি যে আমি বারবার নিয়ে নিচ্ছি, নাহলে আবার প্রবলেম। একবার নিয়ে কয়েকবার দেওয়া যায়, কিন্তু তারপরেও একটু পরপর নিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, এটা ছাড়া ওটা দিয়ে কাজ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, যে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে সে। হ্যাঁ, হুম, এটা ছাড়া ওই আরেকটা টুল ব্যবহার করা যায় না, ক্লিক করে। কোনটা? এটা দিবেন না, আমি তো লিখ। প্যাচ টুল? না, প্যাচ টুল হ্যাঁ, ভালো হবে না। ভালো হবে না। না, ঠিক আছে। কি হলো? হলো না এটা? এখন আমরা কার্সারটা একটু বড় করে নিয়েও কাজ করতে পারি, যেহেতু অনেকটা জায়গা ঠিক করে ফেলছি। ফাইন। তো যতটুকু হয়েছে পার্থক্যটা দেখো, আগে কেমন ছিল? আগে ছিল এরকম, এখন এরকম। ঠিক আছে, তারপরে এগুলোতে কিছুটা কাজ করতে হবে এই জায়গাগুলোতে। তো এরকম কিছুটা করলাম। এখন কথা হচ্ছে গালটা কিভাবে করব? ঠিক আছে, এই গালেরও তো অনেক বাজে অবস্থা। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে আমরা কি করতেছি? এই জায়গা থেকে সোর্সটা নিয়ে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছি, করে কিছুটা আগে ঠিক করে নিতে হবে। আর মাথায় রাখবা যে এই দুইটা দিয়ে যে পুরো কাজটা হবে তা কিন্তু না, আরও অনেকগুলো টুলসের আমার হেল্প নিতে হবে। তো বেসিক পর্যায়ে এই দুইটা দিয়ে আগে শিখতে হবে, তারপরে আস্তে আস্তে বাকি টুলসগুলো আমরা ইউজ করব। হয়েছে? এখন এটা করে কি সবাই? দেখো, এই কাজটা যখন দেখায় তখন করে কি, একদম নাকটাকে দাগ সরাইতে যায়, সুন্দর করে জাস্ট মারতেই থাকে এভাবে। দেখো, নিচ্ছে আর এরকম মারতেছে। মায়েরা কি করতেছে? নাক আর একটু পরে তখন সে নিজে খুঁজে পাবে না যে নাক কোথায়। ঠিক আছে, এরকম সমান বানায় ফেলে। তো এরকম তো করা যাবে না। ঠিক আছে, এরকম কাজ করা যাবে না। হ্যাঁ, নাকটাকে খুব মানে খুবই সেনসিটিভ জায়গা নাকে কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই সেগুলো খেয়াল করে করতে হবে। এমন কাজ করবা না যে নাক মুখ সব সমান বানায় ফেললাম। তো এগুলোতে খুব সিনসিয়ার থাকার, কারণ লাইট ডেপ দিয়ে তো এগুলো মূলত বোঝানো হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে চোখটাকে কি করা যাবে এগুলো আমরা আস্তে আস্তে দেখব, যে কিভাবে চোখটা রিয়েল রাখা যায়, রেখে কিভাবে ঠিক করা যায়, এগুলো আস্তে আস্তে আসবে। সো বেসিক পর্যায়ের কাজগুলো আপাতত বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা করতে পারি। তো কি পারা যাবে?
রিটাচ পারা যাবে তো না? মোটামুটি এখনই কিন্তু কমপ্লিট না, আমাদের রিটাচ একটা কমপ্লিট করতে হলে সবগুলো টুলের ইউজ দিয়ে করতে হয়। হ্যাঁ, তো আমরা যেহেতু সব টুলস এখনো জানি না, তো যতটুকু জানি সেটার ইউজ দিয়ে যতটুকু সম্ভব সেটা আগে করব, এরপরে যায় আমাদের যত বেশি টুলস শেখা হবে তত বেশি রিটাচ আমাদের হাতে চলে আসবে। সো নাইস, এরকমভাবে আমরা আস্তে আস্তে পুরো জায়গাগুলো সারবো। তো এখন বিষয় হচ্ছে, এটার তো গেলো রিটাচের পার্ট। এখন আমি যেটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে কালারের পার্ট। কেমন কালারের পার্ট দেখো, এই যে আমরা যে ভদ্রলোককে সাদা কালো ছবিটাকে যে আমরা কি করছি, কালার করছি, তো না কোনটা ওল্ড ইমেজ না এটা, এই যে ভদ্রলোকের এই ছবিটাকে যে আমরা কালার করিয়া সাদা রিটাচ করলাম, করে ঠিক করব, করার পরে একে কি করতে হচ্ছে, আমি কালার করতে। তো কালার করতে গেলে কি করব দেখো, সি এটাকে আগে ঠিক করে নেই। এখানে কি নিচে ক্লোন, আমি কোন টুল ইউজ করতেছি বলো তো? ক্লোন। এটা কিন্তু হেলিং দেওয়া হয়, দেখো হেলিং দিয়ে জায়গাগুলোতে হবে। হুম, ছবিটা ফাইল থেকে ওপেনে ক্লিক করো, ওপেন থেকে সি ড্রাইভে যাও, ওপেন থেকে সি ড্রাইভে যাও, ফাইল থেকে ওপেন, ফাইল মেনু থেকে ওপেন। ওপেন থেকে সি ড্রাইভে গেছো, সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলসে যাও, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলসে যাও, প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর অ্যাডোবি, ওয়েট আমি এটা সেভ করে নিই, আগে এটা সেভ করে নিই দেখাচ্ছি। অ্যাডোবি ওখান থেকে ফটোশপ CS3, তারপর স্যাম্পল ইমেজ, স্যাম্পলসে গিয়ে ওল্ড ইমেজ দেখো, ওকে। নাও আমরা রিটাচটাকে সেভ করে ফেলি, আগে একটা রিটাচের ক্লিপ সেভ করে ফেলি।